আসসালামু আলাইকুম। যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে দুবাইয়ে পার্টনার ভিসা যারা ইমিগ্রেশন ব্লক হয়েছে, ভিসা ক্যান্সেল করতে পারছেন না বা রিনিউ করতে পারছেন না, তাদের নিয়ে ছোট্ট একটা আপডেট। অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করতেছেন। দেখেন, যারা গত 4-5 বছর থেকে পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা আসছিলেন, লাইসেন্স করি করি শুধু ভিসা লাগাইছিলেন, এখন যাদের ইমিগ্রেশন ব্লক হয়ে গেছে তারা রিনিউ করতে পারছেন না, প্লাস ভিসা ক্যান্সেল করতে পারছেন না। এই ক্ষেত্রে অনেকেই অনেক জায়গাতে ট্রাই করতেছেন, অনেক ডুবরা করতেছেন, ভিসা ক্যান্সেল করার জন্য করতে পারতেছেন না। এখন নতুন করে যে আপডেটটা আসছে, এটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানি যদি একটা অফার লেটার নিয়ে যদি ওইখানে আবির ইমিগ্রেশন যাইতে পারেন, তাহলে আপনার ভিসাটা ওরা নর্মালভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। যদি অন্য কোম্পানিতে বা আপনার স্যালারি এত টাকা স্যালারি, হ্যাঁ এই প্রফেশন এরকম দিয়ে সব কিছু মানে দুবাই মোহরি থেকে যে লেবার থেকে যে অফার লেটার যেটা আসে ওইটা নিয়ে যদি যাইতে পারেন, তাহলে আপনাদেরকে নর্মাল ক্যান্সেল করে দেওয়া হবে। আর যদি আপনারা যদি ওইভাবে কিছু না নিয়ে যান, তাহলে আপনাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনার আউটপাস হয়ে যাবে। তো আউটপাসটা আপনাদের লিমিটেডও হতে পারে, আনলিমিটেডও হতে পারে। লিমিটেড যেরকম 3 মাস, 6 মাস, 2 মাস এরকম হতে পারে। আর না হলে যদি এটা ডিফেন্স করে যে আউটপাস দিবে আপনাকে, ওর উপর ডিফেন্স করে, ওর মোডের উপর ডিফেন্স করে। তো উনি যে চাইলে আপনাকে হয়তো লাইফ ব্যানও করে দিতে পারে। এই জন্য আপনারা সবচাইতে বেটার হয় কোনো একটা কোম্পানি অফার লেটার যদি সংগ্রহ করতে পারেন, নিয়ে যেতে পারেন, বা আপনারা জব পাইছেন এরকম একটা অফার লেটার নিয়ে যেতে পারেন দুবাই মৌরি থেকে, যেটা লেবারের আন্ডারে থাকে। ওই অফার লেটারটা নিয়ে গেলে আপনারা অবশ্যই নর্মালভাবে ক্যান্সেল হয়ে যেতে পারবেন। ওইখানে অল্প কিছু টাকা চার্জ নেবে, ওরা ক্যান্সেল করে দেওয়া হবে। আর যদি আপনি যদি অন্য কোনো একটা লাইসেন্স করেন, এটা হচ্ছে দ্বিতীয় অপশান। অন্য কোনো লাইসেন্স করেন, অন্য কোনো লাইসেন্সে যদি ইনিশিয়াল অ্যাপ্রুভাল বা কোনো লাইসেন্সের পেপার নিয়ে যান, ডকুমেন্ট নিন যে আমি এই লাইসেন্সটা করতেছি, আমি এখানে থাকতেছি, আমি বিশাল লাগাইছি, তখনও ওরা আপনাকে হয়তো আউটপাস দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি আউটপাসে না যেতে চান, তাহলে আপনাকে ফাইন ফি করতে হবে। ফাইন হতে পারে 8,000, 10,000 টাকা পর্যন্ত ফাইন ফি করতে পারে। আজকে আমাদের এক কাস্টমার গেছে আবির ইমিগ্রেশন, উনি কালকে একবার গেছিলো। কালকে যাওয়ার পরে উনি একটা কোম্পানিতে লাইসেন্স অ্যাড হইতেছে। ওই পেপারটা নিয়ে যাওয়ার পরে ওরা দেয় নাই, এই মানে নর্মাল ক্যান্সেল দেয় না, ওনারা আউটপাস দিচ্ছে। উনি 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 যখন পেপারটা দিচ্ছে দেখে তা আউটপাস। পরে উনি আজকে আবার গেছে, যাওয়ার পর উনি বলছে আমি তো মানে এখানে থাকতেছে, আমি বিশে লাগাইতেছে। তো তখন ওনারা বলতেছে তাহলে তুমি ফাইন পে করো। অলমোস্ট ও ফাইনের পেপারটাও আমার দেখাইছে যে 3-4 ধাপে ওনাকে ফাইন দেওয়া হয়েছে। তো অলমোস্ট 10,500 টাকার মতো ওনারা ফাইন দেওয়া হয়েছে। তার মানে উনি যদি ফাইনগুলো যদি নর্মালি পে করতে, হয়তো ওনার আউটপাসটা ওরা ওখান থেকে রিমুভ করে ওনারা বিশাল আরও একটা সুযোগ দেবে। তো এরকম যদি আপনারা যদি চান, তাহলে কোনো একটা কোম্পানি ভালো একটা অফার লেটার বা ভালো জব পাইছেন, এরকম অফার লেটার যদি নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের পার্টনার বিষয় বা ইনভেস্টার বিষয় যেটাই থাকুক, ভালো থাকলেও ওনারা নর্মাল ক্যান্সেল করে দিবে। তো এটা হচ্ছে দিকে আপনাদের জন্য একটা সুবিধা। তাহলে আপনারা যদি যারা ক্যান্সেলেশন, অবশ্যই অফার লেটার নিয়ে যাবেন। আর এমনিতে মনে করেন দুবাই যেসব নর্মাল বিষয় যেগুলো আছে বাংলাদেশের জন্য, নর্মাল বিষয় একদম নর্মাল বিষয় যেগুলো আছে লেবার ক্যাটাগরি, এগুলো এখনও পর্যন্ত কোনো চালু হয় নাই। আর অনেকে জিজ্ঞেস করতেছে যে জানুয়ারি মাসে কোনো আপডেট আসবে কি না। তো জানুয়ারি মাসে যদি কোনো আপডেট আসে, এখনও পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে বা কোনো গভর্নমেন্ট থেকে কোনো ইনফরমেশান দেয় নাই। যদি নতুন বছর উপলক্ষে কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। দুবাই ভিসার কি আউটসাইড ইনসাইড কী আপডেট আসে, অবশ্যই জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।